আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্লাস 2 আলোচনা করব। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 1 ক্লাস 2। অ্যাকচুয়ালি কালকে আমি বলেছিলাম আমাদের থার্ড ইয়ারের ক্লাস, আসলে ভুলক্রমে বলে ফেলেছি। ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ক্লাস 2। আজকে আমরা আলোচনা করব পর্যায়বৃত্ত ফাংশন, ফুরিয়ার ধারা এবং কিছু সূত্র নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায়কাল প্রথমে আলোচনা করব পর্যায়কাল। পর্যায়বৃত্ত কাকে বলে? পর্যায়বৃত্ত ফাংশন। যদি এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল এফ অফ এক্স হয় তবে এফ অফ এক্সকে পর্যায়বৃত্ত ফাংশন বলে, যার পর্যায়কাল হচ্ছে টি। যার পর্যায়কাল টি। এখন আলোচনা করব ফুরিয়ার ধারা কাকে বলে। ফুরিয়ার ধারা এগুলো অ্যাকচুয়ালি ভালো করে একটু পড়ে নেবেন। ফুরিয়ার ধারা যদি এফ অফ এক্স ফাংশনকে মাইনাস পাই ব্যবধিতে 2 পাই পর্যায়কালে সংজ্ঞায়িত করা হয় এবং ইহাকে ত্রিকোণমিতিক ধারায় বিস্তার করা হয় অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল এ নট ভাগ 2 প্লাস সামেশন ইনফিনিটি n ইকুয়াল টু 1 a n cos n x প্লাস b n sin n x
এটাকে 1 নং সমীকরণ দেওয়া হলো। তবে 1 নংকে ফুরিয়ার ধারা বলা হয়। ফুরিয়ার ধারা বলা হয়, যেখানে a naught equal to 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x dx, an equal to 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx, bn equal to 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x sin x dx, যেখানে a naught, an, bn এই তিনটিকে ফুরিয়ার সহগ বলা হয়। ফুরিয়ার সহগ বলা হয়। তো ফুরিয়ার ধারার ক্ষেত্রে f of x equal to a naught ভাগ 2 প্লাস সামেশন ইনফিনিটি n equal to 1 of an cos x প্লাস bn sin x, এটি একটু মুখস্থ করে নেবেন। এটি সূত্র পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দরকার হবে। এবং নিচেরগুলা e naught an এবং bn কে যে সহগ বলা হয় ফুরিয়ার ধারার, সেটিও একটু মুখস্থ করে নেবেন দয়া করে। এখানে হচ্ছে an ইকুয়াল টু হচ্ছে cos এর ফাংশন। an কিসের ফাংশন? cos এর ফাংশন। এটা একটু মনে করে নেবেন। an হচ্ছে cos এর ফাংশন, bn হচ্ছে sin এর ফাংশন। এটিও আজকে যেগুলো পড়াচ্ছি এটা ভালোভাবে মনে রাখবেন, যখন অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে। এখন আমরা অঙ্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র লিখব, এগুলো ভালোভাবে দেখবেন এবং মুখস্থ করে নেবেন। পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। তাহলে গুরুত্বপূর্ণ ইন্টিগ্রাল তাহলে আমরা শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ ইন্টিগ্রাল দিয়ে। 1 নম্বর ইন্টিগ্রাল হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin x dx ইকুয়াল টু 0। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos nx, ও দুঃখিত এখানে একটি n হবে, n x, এখানে একটু ভুল হয়ে গেছে, nx লিখতে হবে, sin nx dx ইকুয়াল টু 0। আবার এখানে হবে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos nx dx ইকুয়াল টু 0। আমার এখানে একটু ভুল হয়ে গেছে, দয়া করে আপনারা ঠিক করে নেবেন। এখানে হবে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin nx dx ইকুয়াল টু 0। 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin
nx cos mx dx ইকুয়াল টু 0। 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন। 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx cos mx dx ইকুয়াল টু 0। কোন ক্ষেত্রে? যদি m ইকুয়াল নট n হয়। ভালো করে মনে রাখবেন, এই যে একটু আলাদা টাইপের। ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx, এখানে কিন্তু nx নেই, cos mx dx ইকুয়াল টু 0 যদি m এর আর n এর মান ইকুয়াল না হয়, তার মানে m ইকুয়াল নট n হয়। 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx দুঃখিত, এখানে হবে sin mx sin nx dx ইকুয়াল টু 0। আসলে এইখানে এটা হবে না, এখানে হবে এইখানে যদি m ইকুয়াল নট n হয়। আবার বলছি, আমি একটু ভুল করে ফেলেছি। হবে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos mx cos nx dx ইকুয়াল টু 0। কিন্তু 5 নম্বরে হবে এইখানে এটা হবে না, একটু ভুল করে লিখে ফেলেছি, নিচেরটার ক্ষেত্রে হবে। 6 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos স্কয়ার nx dx ইকুয়াল টু পাই। 7 নম্বর ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin স্কয়ার nx dx ইকুয়াল টু n। এগুলো একটু যে সূত্রগুলো দিলাম ইন্টিগ্রালগুলো, এগুলো একটু ভালো করে মনে রাখবে। আবার আমি বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin nx dx ইকুয়াল টু 0। দ্বিতীয়টি ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos nx dx ইকুয়াল টু 0। তৃতীয়টি হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin nx cos nx dx ইকুয়াল টু 0। চতুর্থটি হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos nx dx ইকুয়াল টু 0। এখানে এটি হবে না, ভুলবশত লিখে ফেলেছিলাম। 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin nx dx ইকুয়াল টু 0 যদি m ইকুয়াল নট n হয়। এবং 6 নম্বর লেখা আছে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই cos স্কয়ার nx dx ইকুয়াল টু পাই। এবং 7 নম্বরে ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই sin স্কয়ার nx dx ইকুয়াল টু n। দয়া করে এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে এগুলো প্রয়োজনীয়। তো আমরা এখন একটা উদাহরণ দিয়ে শুরু করি, একটা অঙ্ক দিয়ে শুরু করি তাহলে। বিসমিল্লাহ। উপপাদ্য 5। আপনারা ইচ্ছা করলে বই থেকে মিলিয়ে নিতে পারেন অঙ্কগুলো। এটা হচ্ছে উপপাদ্য 5 অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বইয়ের। একটি প্রশ্নটা হচ্ছে একটি জোড় ফাংশন f of x এর ফুরিয়ার সহগ নির্ণয় করো। অথবা এই প্রশ্নটা কি আবার লেখা যায় অথবা দিয়ে, অথবা দেখাও যে
দেখাও যে জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো জোড় ফাংশনের ফুরিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পদ থাকবে না। কোনো ফুরিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পদ থাকবে না। এখানে উপরের এবং নিচের দুটি প্রশ্নই একই, যে কোনো একটি আসলেই একই উত্তর হবে। আবার এটাকে লেখা যায় অথবা যদি এফ অফ এক্স যুগ্ম ফাংশন হয় তবে দেখাও যে যদি এফ অফ এক্স যুগ্ম ফাংশন হয় তবে দেখাও যে I equal to a0 equal 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of x dx, অথবা 2 নম্বর হচ্ছে an equal 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of x dx। অথবা যদি তিনটি প্রশ্নই একই, যে কোনো একটি আসলেই উত্তর সেমই হবে। প্রশ্ন তিনটি ভালো করে মনে রাখবেন, তাহলে আপনাদের উত্তর করার সময় সুবিধা হবে। এখানে আরও একটি লেখা যায় হচ্ছে bn। ফুরিয়ার সহগগুলো প্রত্যেকটি লিখতে হবে bn ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার এখন প্রমাণ করব। প্রমাণ 1 নংয়ের প্রমাণটা করব হচ্ছে আমরা জানি এ নট ইকুয়াল টু, আমরা একটু আগে এটা পড়েছিলাম, আমি বলেছিলাম যে ভালো করে মনে রাখতে, পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে ওইটি। দেখুন এ নট ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। এখন এ নট ইকুয়াল টু 1/পাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট। আমরা জানি যে একটি সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমি এই সূত্রটি আপনাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে। মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, যাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এখানে একটা সূত্র আছে, আপনাদের দেখাই সূত্র থেকে আমরা এটা পেয়েছি ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখন দেখুন এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস নিচে হবে ইন্টিগ্রেশন সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। দেখুন এই সি আর সি বাদ দিলে, নিচে বাদ দিলে এটা আসতেছে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স আসে। আমরা এটা একটি সূত্র জানি, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স। সি এবং সি বাদ দিলে এই যে আগের অবস্থায় ফিরে আসে। এটাই হচ্ছে সূত্রটি, একটু মুখস্থ করে নেবেন দয়া করে। এখন আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস পাই 0 এফ অফ এক্স ডিএক্স। এখানে আই ইকুয়াল টু
এই প্রথম মানটি ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্সকে আই ধরে নিলাম, তাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা ধরে নিলাম, ধরি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। এক্সকে ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখুন ডি এক্স এক্সকে ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই। যখন এক্স ইকুয়াল টু মাইনাস পাই তখন ওয়াই ইকুয়াল টু পাই। দেখুন এখানে দেখুন যে আমরা একটু আগেই করেছিলাম, দেখুন এখানে এক্সের মানটা যদি মাইনাস পাই হয় তাহলে ওয়াই এর মানটা হবে পাই। দেখুন এখানে এক্সের জায়গায় যদি পাই বসাই তাহলে পাই থাকলো, আর মাইনাসটা এই দিকে চলে আসে, মাইনাস পাই মাইনাসে বাদ যাবে, উভয় পক্ষে মাইনাস বাদ যাবে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল পাই হবে। তো বুঝতে পারেন নাই, একটু পর আবার দেখুন যদি এক্সের জায়গায় ইকুয়াল টু পাই বসাই তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু এখানে ছিল মেন মান ছিল এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে এক্সের জায়গায় পাই বসাইলে হচ্ছে এক্সের জায়গায় পাই মাইনাস পাই ইকুয়াল টু মাইনাস ওয়াই, উভয় পক্ষে মাইনাস ভেনিশ, তাহলে হলো পাই ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু পাই। ইচ্ছা করলে নোট করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আবার যখন এক্স ইকুয়াল টু যদি ধরি 0 তখন ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা 2 নঙ্গে এখন মানটাগুলো বসাই। 2 হচ্ছে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমরা 2 নংটা কী লিখেছিলাম একটু দেখে নেই। 2 নং লিখেছিলাম যে আই ইকুয়াল টু মাইনাস পাই থেকে 0 2 নং লিখেছিলাম যে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এখন মানটা বসিয়ে পাই, এখানে আই 0, এই পাইয়ের জায়গায় ওয়াই এর মান হবে, এখানে ছিল মাইনাস পাই ছিল বলে এখানে মানটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে পাই আসছে, তাহলে পাই বসাইলাম, এবার 0 আসছে, 0 বসাইলে 0 হয়। আমরা কিছুক্ষণ আগে মান বের করছি এক্সের জায়গায় মাইনাস পাই বসাইলে ওয়াই এর মান পাই হয়, তাহলে এখানে পাই বসে নিলাম, এক্সের জায়গায় আবার 0 ছিল, 0 বসাইলে ওয়াই এর মান 0 হয়, তাহলে পাই 0। এই মান দুইটা ওয়াই এর পাই আর 0 মান দুইটা এখানে বসিয়েছি। তারপর এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, আমরা এক্সের জায়গায় যেহেতু ওয়াই বসিয়েছি তার জি মাইনাস জি ওয়াই, এখানে এক্সের জায়গায় ওয়াই বসিয়েছি। তা জানেন কিছুক্ষণ আগেই এই মানটা আমরা বের করে গেছিলাম যে জি এক্স ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই, কিছুক্ষণ আগে এক্সের জায়গায় মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ছিল, সেখান থেকে আমরা ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডি ওয়াই বের করেছিলাম। তো এই ডিএক্সের জায়গায় মাইনাস ডি ওয়াই বসিয়ে পাইছি, আর এই এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে পাইছি। দেখুন ইন্টিগ্রেশন 0 পাই এফ অফ ওয়াই ডি ওয়াই। এই মাইনাসটাকে ধনাত্মক করার জন্য আমরা ইন্টিগ্রেশনের এই মানগুলোকে পরিবর্তন করে দিছি। আপনারা জানেন যে ইন্টিগ্রেশনের মান পরিবর্তন করলে ঋণাত্মক মান ধনাত্মক হয়, ধনাত্মক মান ঋণাত্মক করা সম্ভব। তাহলে ইন্টিগ্রেশন 0 পাই এফ অফ মাইনাস এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে পাই আবার ডিএক্স।
এখন আমরা বের করব যে আই ইকুয়াল টু, এক্ষেত্রে আই বসিয়ে নেবেন। তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 পাই এফ অফ এক্স জি এক্স। আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। এই সূত্র থেকে আমরা এটা পেয়েছি। তাহলে 1 নং হতে পাই, 1 নংয়ে এই মানগুলো বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাব। তো এ নট ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডি এক্স। এখন এখানে মান বসাইছি আমরা, এই মানটা ছিলই, আর এই মানটা এইখান থেকে আই এর মান থেকে পাইছি। আপনারা জানেন আমরা সেকেন্ড মানটা ইকুয়াল টু আই এর মানটা এখানে বসাই দিছি। আমি 1 নং সমীকরণ দেখি। এখন 1 নং সমীকরণ দেওয়া আছে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে 0, এই জায়গায় আমরা মান বসাই দিচ্ছি যে ইন্টিগ্রেশন পাই থেকে 0 থেকে পাই এফ অফ এক্স ডি এক্স, যেটা আমরা এইখানে গিয়ে বসাইছি। তাহলে হচ্ছে 1/পাই ইন্টু এই মানটা ইকুয়াল হবে 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডি এক্স। দেখুন এইটা আর এইটা সমান, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 প্লাস 1 যোগ করলে 2 হয়। তেমন এটা সমান, তাহলে এটা 1, এটা সামনে একটা 1 আছে, তাহলে 2 1 2 আবার 2টা এটা যোগ করে নিচ্ছি, শুধু যোগ করছি আর কিছু করিনি। তারপর হচ্ছে এই 2টাকে উপরে নেব, 2/পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স ডি এক্স। এই মানটা এখানেই প্রথম মানের অ্যান্সার। এখন আমরা একইভাবে তৃতীয় অ্যান্সার বের করব। 2 নম্বর ছিল, আবার আমরা লিখব 2 নম্বর। আবার আমরা জানি দ্রুত করতেছি, আগের মতোই এটা করতে হবে, তাই এছাড়াও ক্লাসটাও অনেক বড় হয়ে যাচ্ছে। এ এন ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স। এটা আমরা ইন্টিগ্রালগুলো সহগের মান থেকে নিয়েছি, যেটা আমরা আগেই লিখে রাখছিলাম, এটা সূত্র। তারপরে 1/পাই, আর আমরা এটাকে ভেঙে নেব। আপনারা জানেন সূত্র থেকে এটা ভাঙানো যায়। 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স টি এক্স প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে, দুঃখিত, এখানে মাইনাস পাই থেকে 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স, যাকে আমরা লিখব 3 নং সমীকরণ। এখন আমরা আই ইকুয়াল ধরে নেব ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স। এই প্রথম মানটিকে আমরা আই ইকুয়াল টু ধরে নেব। তাহলে এখন এটাকে একটা সমীকরণ দিয়ে দেই, 4 নং সমীকরণ। এখন ধরে নেব আমরা আগের মতোই ধরে নেব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তারপর এটাকে ডেরিভেটিভ করার পর মাইনাস টি ওয়াই। এখন আমরা আগের মতোই আবার ধরে নেব যে এক্স ইকুয়াল টু যদি মাইনাস পাই হয়, তখন ওয়াই ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু পাই হলে আগের মতোই ওয়াই ইকুয়াল টু প্লাস পাই হবে। আবার এক্স ইকুয়াল টু 0 হলে তখন ওয়াই ইকুয়াল টু 0 হবে। সেম একদমই। আমার বিশ্বাস আপনারা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে দয়া করে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের প্রয়োজন আগের মতোই 4 নং হতে পাই হচ্ছে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন পাই থেকে 0 এফ অফ মাইনাস ওয়াই
cos মাইনাস ওয়াই মাইনাস ডিওয়াই। আগের মতোই আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসাইছি এবং ডিএক্সের জায়গায় মাইনাস ডিওয়াই বসাইছি। আগের মতো করে এখন অ্যান্সারগুলো বের করব। এখন এই যে শূন্য পাই, আপনারা জানেন যে ইন্টিগ্রেশনের মানগুলো পাল্টাই দিলে, এটা নিচে নিচেটা উপরে করে দিলে এই ডি ওয়াইয়ের মানটা ধনাত্মক হয়ে যায়। তো আমরা এটা ধনাত্মক করে নিলাম। আর হচ্ছে কস মাইনাস ওয়াই ইকুয়াল টু কস এন ওয়াই, এটা একটা সূত্র আছে, আপনার বলছেন কসের একটা সূত্র আছে, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেখান থেকে পাওয়া হয়েছে কস, একটা এন হবে এন ওয়াই, আর এখানে মাইনাসটা এইটার কারণে এটা মানটা চেঞ্জ হওয়ার কারণে প্লাস হয়ে গেছে। ক্লাসটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। শূন্য থেকে পাই এবং এক্সের জায়গায় এখন প্রতি ক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে পাই, তাহলে কস এন এক্স ডি এক্স, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন শূন্য থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স। এটা একটা সূত্র আপনি আগেই পড়েছেন, মাইনাস এফ অফ এক্স এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এখন 3 নঙে এটি বসিয়ে পাই, 3 নং হতে পাই আইয়ের মানটা আমরা 3 নং বসাবো, তাহলে হচ্ছে এ এন ইকুয়াল টু 1 ভাগ পাই ইন্টিগ্রেশন শূন্য থেকে পাই, প্রথম মানটা মাইনাস পাই থেকে পাইয়ের এই মানটা আমরা এখানে এফ অফ এক্স মাইনাস পাই থেকে পাইয়ের মানটা আমরা এখন বসাই দিলাম, এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স প্লাস এটা ঠিক থাকবে যেটা ছিল সেটাই, এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স এন এক্স ছিল, তাহলে 1 ভাগ পাই ইন্টু 2, এই দেখুন এটা আর এটা একই মান, যোগ করলে 2 ইন্টিগ্রেশন পাই শূন্য এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স, তাহলে মান হবে 2 ভাগ পাই ইন্টিগ্রেশন শূন্য থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডি এক্স। একইভাবে আপনারা করতে পারবেন 3 নংটা, আমার বিশ্বাস আপনার ওইভাবেই বিএন এর মানটা বের করবেন, ওখানেও লিখবেন আমরা জানি, তারপর বিএন ইকুয়াল টু ওই বিএনের সূত্রটা লিখবেন, সহগের সূত্রটা লেখার পরে বিএনের বিনকে ভাঙিয়ে নেবেন, ভাঙানোর পরে প্রথম অংশটার মানটা বের করে নেবেন, মাইনাস পাই থেকে শূন্য এই অংশটা মানটা বের করে নেবেন, মাইনাস পাই থেকে শূন্য মাইনাস পাই থেকে শূন্য এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স, এই মানটা বের করে নেবেন, বের করে নেওয়ার পর এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিলে আপনার মানটা হয়ে যাবে। যদি না পারেন কিন্তু বলবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।